কে হারবে? দেখুন, গতবার ২০২৫ সালে যে জুন মাসে ১২ দিনে যুদ্ধ হয় ইসরায়েল এবং ইরানের মধ্যে, ওইবার ইসরায়েল আশা করেছিল যে ইসরায়েলের সাথে আমেরিকাও অংশগ্রহণ করবে যুদ্ধে। কিন্তু তখন করেনি। ইসরায়েল একা একা যুদ্ধ করেছিল এবং কঠিন একটা মার খেয়েছিল বলা যায় ইরানের সাথে। ইরানও ব্যাপকভাবে মিসাইল অ্যাটাক করে ইসরায়েলের উপর। জি। কিন্তু এবার ইসরায়েল আর একা একা আক্রমণ করার সাহস পায়নি, আমেরিকাকেও ডেকে এনেছে। এবার যৌথভাবে এই হামলাটা শুরু করেছে। কিন্তু ইরান এমন এক জাতি, তাদের মধ্যে যে জাতীয়তাবোধ আছে, দেশপ্রেম আছে, তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা আছে জাতি গোষ্ঠীর মধ্যে, ইরান কখনো যুদ্ধে কখনো পরাজিত হওয়ার জাতি না। তারা কখনো পরাজিত হয়নি। এবারও ইরান হেরে যাবে এমনটা আমার কাছে মনে হচ্ছে না। যদি দীর্ঘমেয়াদী এই যুদ্ধ চলে, বরং ইসরায়েল এই যুদ্ধে টিকতে পারবে না। ইসরায়েল যে ছোট দেশ এবং জনসংখ্যা যে কম, ইরানের মতন দেশের সাথে বরং ইসরায়েল শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। এখন বিষয়টা হলো, যেহেতু আমেরিকা এটার সাথে সরাসরি ইনভলভ, আমেরিকা এই যুদ্ধে সরাসরি আক্রমণ করেছে, আমেরিকা কতদিন থাকবে সেটা দেখার বিষয়। দেখা যাবে তারা যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, সেনাপ্রধানকে হত্যা করেছে, এই তো ২-১ দিন পর তারাই নিজেরাই যুদ্ধবিরতির জন্য আহ্বান করবে, যুদ্ধবিরতির জন্য তৃতীয় পক্ষ দিয়ে প্রস্তাব দেবে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী চলে, শেষ পর্যন্ত ইসরায়েল ধ্বংস হবে এবং ইরান এবার ছেড়ে দেবে না। ইরান অলরেডি আপনি দেখেছেন মধ্যপ্রাচ্যের যে ২৬টি ঘাঁটি রয়েছে আমেরিকার, সবগুলা ঘাঁটিতে হামলা করেছে এবং ঘোষণা করেছে আজকে ইতিহাসে এবং ভয়াবহ হামলা তারা আজকে করবে, যেটা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। সুতরাং ইরান এবার মরণ কামড় দেবে, আর তাদের কাছে আর কোনো অপশনও নেই। সর্বোচ্চ নেতা চলে গিয়েছে, তাদের কাছে আর যুদ্ধ ছাড়া তাদেরও আর কোনো অপশন নেই। তারা হয়তো এবার ইসরায়েলকে শেষ করবে আর অথবা নিজেরা শেষ হবে। তারপরে দেখা যাক ভবিষ্যতে কি হয়।